এই পৃথিবীর শুরু যেখান থেকে, যেখানে প্রথম মানুষের পদচিহ্ন। চলুন আমরা ফিরে যাই সেই ইতিহাসে, যেখানে সৃষ্টি হয়েছিল একজন মানুষ, যিনি হলেন মানব জাতির পিতা আদম আলাইহিসসালাম। হ্যাঁ বন্ধুরা, আজকে জানব আদম আলাইহিসসালাম এর জীবনী। সৃষ্টির সূচনা। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে এবং রক্তপাত করবে? আদম আলাইহিসসালাম এর সৃষ্টি ও জ্ঞান দান। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মাটি দিয়ে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সাদা, কালো, শক্ত, নরম। তাই আমাদের রং, স্বভাব, চরিত্র সবই ভিন্ন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। তিনি সব কিছুর সৃষ্টি উত্তম রূপে করেছেন এবং মানুষকে সৃষ্টি শুরু করেছেন মাটি থেকে। এরপর তাতে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। যখন আমি তাকে পূর্ণরূপে গঠন করব এবং আমার রূহ থেকে তার মধ্যে ফুঁক দেব, তখন তোমরা তাকে সিজদা করবে। ইবলিসের অহংকার ও অবাধ্যতা। সব ফেরেশতারা আদমকে সিজদা করল, কিন্তু একজন করল না, সে হচ্ছে ইবলিস। পবিত্র কোরআনে এসেছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল, আমি আদমের চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। জান্নাত এবং নিষিদ্ধ গাছের ঘটনা। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন, পরে তার সঙ্গী হাওয়াকেও তার সাথে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। তোমরা এই গাছটির নিকটবর্তী হয়ো না। ইবলিস আদম ও হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিল। ধোঁকা দিয়ে বলল, এই গাছ অমরত্ব দান করে। তারা গাছের ফল খেলেন এবং তাদের জান্নাতি কাপড় খুলে গেল, ফলে তাদের লজ্জাস্থান উদ্ঘাটিত হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। যখন তারা ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেল। তওবা ও ক্ষমা। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন। যে দোয়াটি পড়ে তা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি,
আপনি যদি ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে প্রেরণ ও ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা সবাই এখান থেকে নেমে যাও। যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, তখন যে আমার হেদায়েতের অনুসরণ করবে তার উপর কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। সন্তান ও মৃত্যুবরণ। আদম আলাইহিস সালাম এর সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এটাই ছিল ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আদম আলাইহিস সালাম তার মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানদের উপদেশ দিচ্ছিলেন। আদম আলাইহিস সালাম শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন আমাদের ইতিহাসের সূচনা। তার জীবন থেকে আমরা শিখি, আমরা ভুল করলেও তওবা করতে পারি, আর আল্লাহর হেদায়েতের অনুসরণ করলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না।